বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত ফের গুরুতর অভিযোগ এনেছেন। একটি রিল ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলেন, আমাকে আমার নিজের বাড়িতেই হয়রানি করা হচ্ছে। আমি পুলিশ ডেকেছিলাম, তারা এসে বলেছে থানায় গিয়ে অভিযোগ দিতে, হয়তো কাল বা পরশু যাব। আমি খুব অসুস্থ, 4-5 দিন ধরে আমাকে মানসিকভাবে পিষে ফেলা হয়েছে। তিনি আরো জানান, আমার স্বাস্থ্যের অবস্থা খারাপ, কাজ করতে পারছি না, বাসা এলোমেলো হয়ে গেছে, কাজের লোক পর্যন্ত রাখতে পারছি না, কারণ ওরাই লোক লাগিয়েছে আমার বাড়িতে, তারা জিনিসপত্র চুরি করেছে, এখন সব কাজ আমাকে করতে হয়, কেউ আমাকে সাহায্য করুন। পরবর্তীতে নিউজ 18 ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, যেভাবে সুশান্ত সিং রাজপুতকে মেরে ফেলা হয়েছিল সেভাবেই আমাকেও খুনের চেষ্টা চলছে। তিনি সরাসরি বলিউড মাফিয়া গ্যাং নাম উল্লেখ করে বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করছি যেন আমাকে নিরাপত্তা দেওয়া হয়। এই মাফিয়া চক্র খুব বড় এবং ভয়ঙ্কর, আমি প্রাণ ভয়ে ভুগছি যেমনটা সুশান্ত ভুগছিল। তিনি আরো জানান, আমাকে ফলো করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, আমার বাড়িতে গুপ্তচর হিসেবে কাজের মহিলা লাগানো হয়েছিল। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি যেন এই ঘটনাকে আমার পুরনো মামলার পুনরাবৃত্তি হিসেবে না দেখে নতুন দৃষ্টিভঙ্গি থেকে তদন্ত করা হয়। তনুশ্রী আরো স্পষ্ট করে বলেন, আমি মিটু মামলা আবার খোলার চেষ্টা করছি না, আমি শুধু চাই এই নতুন হুমকিগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক। নানা পাটেকারের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই আমাকে ফলো করা হচ্ছে, আমার ক্যারিয়ার শেষ করে দেয়া হয়েছে। তনুশ্রী দত্ত 2018 সালে বলিউডে মিটু আন্দোলনের অন্যতম মুখ্য হয়ে উঠেছিলেন, যখন তিনি অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এরপর থেকেই তিনি বারবার বলিউডের মাফিয়া চক্রান্ত ও হুমকির অভিযোগ করে আসছেন।